হ্যালো স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের 361 পৃষ্ঠার 5 নম্বর সেটের ইতিহাসের 100% আমরা সাকসেস একদম কারেক্ট অ্যান্সার আমরা দেখে নেব। তো প্রথমে আমরা দেখব 13টি এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি। জীবনে ঝরাপাতা এটা টেস্ট পেপারে রিপিট হচ্ছে, এর মানে বুঝতে হবে যে এই প্রশ্নটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ রিপিট হচ্ছে। আর যে প্রশ্নটা টেস্ট পেপারে সব থেকে বেশি রিপিট হচ্ছে এগুলোই কিন্তু আসার সব থেকে বেশি সম্ভাবনা। তাহলে জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো এটি একটি আত্মজীবনী। আর জীবনে ঝরাপাতা কে লিখেছে বলো তো? সরলা দেবী চৌধুরানী। ভারতের চিপকো আন্দোলন হলো, তাহলে ভারতের চিপকো আন্দোলন, তাহলে এই চিপকো আন্দোলন আমরা দেখেছি। প্রশ্নটাকে উল্টিয়ে দিই যে ভারতের পরিবেশ রক্ষার দুটি আন্দোলনের নাম বলো, তাহলে হচ্ছে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন। তাহলে পরিবেশ আন্দোলন, চিপকো আন্দোলন হচ্ছে পরিবেশ আন্দোলন। আর এই ভারতের চিপকো আন্দোলনের জনক হচ্ছে সুন্দরলাল বহুগুণা, আর নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা হচ্ছে মেধা পাটেকর। সর্বধর্ম সমন্বয়ে আদর্শ প্রচার করেছিলেন কি? প্রশ্নটা রিপিট হচ্ছে না, এর আগেও সেটি আমরা পেয়েছি, তাহলে এটা হবে শ্রীরামকৃষ্ণ। আর কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এখানে আরেকটা মনে রাখবে যে কলকাতা মাদ্রাসা কবে হয়েছিল? 1781-তে হয়েছিল। কে করেছিল? ওয়ারেন হেস্টিং করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব যে কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে উলগুলান বলা হয় একমাত্র মুন্ডা বিদ্রোহকে, মুন্ডা বিদ্রোহকে বলা হয় উলগুলান। আর উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়াবহ বিশৃঙ্খলা। আর মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল? বীরসা মুন্ডা। পরবর্তী চৈত্র সেনা, এটা চৈত্র মেলা হবে। চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয়, এটা হবে 1867 খ্রিস্টাব্দে। হিন্দু মেলার অপর নাম হচ্ছে চৈত্র মেলা। এই চৈত্র মেলা কবে হয়েছিল? 1867-তে। কবে হয়েছিল? 1867-তে। কোথায় হয়েছিল? কলকাতায়। এভাবে তোমাকে লিঙ্ক করে পড়তে হবে। হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতকে আরও মজবুত করতে হলে নাম্বার 1 ইউটিউব চ্যানেল হচ্ছে আকবর স্যার ক্লাস। এটা হচ্ছে হাই মাদ্রাসা মাধ্যমিকদের পরীক্ষার্থীদের সুবিধার্থের জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের চ্যানেলটা হচ্ছে নাম্বার 1 ইউটিউব চ্যানেল। তারপর দেখো, মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি পান। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা। তাহলে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি কবে পায়? 1858। এখানে লিঙ্ক মনে রাখবে যে মহাবিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের সময় ভারতের যে শাসনভার করতো সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসনভার কেড়ে নিল, তখন মহারানী ভিক্টোরিয়া নিজে কিন্তু ভারত সম্রাজ্ঞী একটা পত্রের মাধ্যমে সে 1858 খ্রিস্টাব্দে সে নিজে কিন্তু দায়িত্ব পায়। আর তার জন্য সে কিন্তু একটা ভারত সম্রাজ্ঞী উপাধি পেয়েছিল। তারিখটা মনে রাখবে, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তারপরে দেখব বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। বিশ্বভারতী কে করেছিল? 1921 খ্রিস্টাব্দে। কার আছে বিশ্বভারতী? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী দেখো, রাধানাথ সিকদার কাজ করতেন, এটা জরিপ বিভাগে, সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন ইনি। পরবর্তী, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট। বাবা রামচন্দ্র, এটা হবে যুক্তপ্রদেশে। পরবর্তী দেখো, ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন। তাহলে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনে প্রথম যে এখান থেকে নেতৃত্ব দিয়েছিল সেটা হচ্ছে চম্পারণে, অর্থাৎ বিহারের চম্পারণ জায়গাতে। আর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট, কে দিয়েছিল? মাস্টার দা সূর্য সেন। ভারতের রাজনীতিতে লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এই সর্দার বল্লভভাই প্যাটেল দিয়ে কয়েকটা লিঙ্ক মনে রাখবে যে ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতের বিস্মার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। আর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। এভাবে তোমরা মনে রাখবে, তাহলে যেই কোয়েশ্চেন দাও না কেন তুমি সঠিক উত্তর করতে পারবে। শুধুমাত্র একটা পড়লে হবে না, এর সঙ্গে যা লিঙ্ক আছে মনে রাখতে হবে। পরবর্তী দেখো, এসএকিউ, লীলা নাগ রায় কোন সঙ্গে যুক্ত ছিল? দীপালি সংঘ। আর কোন গভর্নর জেনারেলের অধীনে বিধবা বিবাহ আইন পাস হয়? লর্ড ক্যানিং। আর মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। গোল করো, রিপিট হচ্ছে, আসার চান্স আছে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে হয়েছিল? 1920, যাকে শর্টকাটে বলা হয় AITUC। এবার আমরা সত্য মিথ্যা দেখব।
দেখো যে ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটা একদম মিথ্যা কথা, কারণ ইলবার্ট বিলের সমর্থক ছিল ভারত সভা। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা হচ্ছে মিথ্যা, কারণ লাইনোটাইপ প্রবর্তন করেছিল সুরেশচন্দ্র মজুমদার। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, এটা হচ্ছে তোমার ভুল। তাহলে আমরা পরপর তিনটায় পেলাম। লক্ষ্মীর ভাণ্ডার করেছিল সরলা দেবী চৌধুরানী। এবার আমরা দেখব কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ। কেশবচন্দ্র সেন থেকে নববিধান ব্রাহ্ম সমাজ, রাজা রাধাকান্ত দেব ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা, এ কিন্তু মানে এর সঙ্গে যুক্ত ছিল। জমিদার সভার ডাইরেক্ট সম্পাদক বললে দ্বারকনাথ বিদ্যাভূষণ হবে, কিন্তু এই যুক্ত ছিল রাজা রাধাকান্ত দেব। আর স্বামী বিবেকানন্দ থেকে বর্তমান ভারত। আচ্ছা, এবারে ম্যাপ আমি এবছরের জন্য তোমাদেরকে দিয়ে রেখেছি। দিল্লি দেখে যাও আর কাশ্মীর দেখে যাও। আমার ইউটিউবে দেওয়া আছে, 4টা দিয়েছি ম্যাপ। সেই 4টার মধ্যে তুমি 2টা কমন পাবে, আমার তো একটার প্রয়োজন। আচ্ছা, বিবৃতির ক্ষেত্রে দেখো প্রথম প্রশ্ন আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। এর কারণ যেটা হবে যে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। আর পরবর্তী 2 নম্বর, 1917 সালে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিল, বোস ইনস্টিটিউট। তো এটার মূল উদ্দেশ্য হলো বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য তিনি কিন্তু কাজ করেছিল। আর 3 নম্বর যেটা বিবৃতি আছে যে ভারতে নারীরা জাতীয় আন্দোলনে অংশ নিয়েছিল বঙ্গভঙ্গের সময়, এটা হবে যে নারীরা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এবার আমরা ইসলামের ইতিহাসের প্রশ্নের উত্তর দেখব। প্রথম 5টা প্রশ্ন আছে ইসলামের ইতিহাসের। প্রশ্ন আছে হজরত ওমর খেলাফত ছিলেন, অর্থাৎ হজরত ওমর খলিফা ছিল কত বছর? 10 বছর খলিফা ছিল। আর হজরত আবু বকর কয় বছর ছিল বলো তো? মাত্র 2 বছর হজরত আবু বকর। আর হজরত আলী ছিলেন খোলাফায়ে রাশিদিনের, এটা হবে চতুর্থ খলিফা ছিল হজরত আলী। কারবালা যুদ্ধ সংগঠিত হয় মুহররম মাসে, সালটা মনে রাখবে 680 খ্রিস্টাব্দে। ক্রুসেড প্রথম শুরু হয়, এটা হবে 1095 খ্রিস্টাব্দে। আর স্পেনের প্রকৃত ত্রাণকর্তা বলা হয় প্রথম আব্দুর রহমানকে। দেখো, ইসলামের ত্রাণকর্তা বলা হয় তৃতীয় আব্দুর রহমানকে, কিন্তু প্রকৃত বলে প্রথম আব্দুর রহমানকে। এবার আমরা এসএকিউ দেখব। এসএকিউর উত্তর আমি পাশে লিখে রেখেছি যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। আর বাবুল এলম রিপিট হচ্ছে, আসবে পরীক্ষায়। বাবুল এলম কাকে বলা হয়? হজরত আলীকে। আর প্রদেশের প্রধানকে বা শাসনকর্তাকে কী বলে? ওয়ালি বলে। সিদ্দিক কাকে বলা হয়? সত্যবাদী ব্যক্তিকে সিদ্দিক বলে, অর্থাৎ হজরত আবু বকরকে ইঙ্গিত করা হয়েছে, কারণ হজরত আবু বকর সর্বদা সত্য কথা বলতেন, তাই তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। কোষাগার থেকে আমি যেটা বলবো বাইতুল মাল। আর সিরিয়ার রাজধানী হচ্ছে দামাস্কাস। সত্য মিথ্যা, বাগদাদ নগরটি অবস্থিত ছিল সিন্ধু নদীর তীরে, এটা মিথ্যা কথা, টাইগ্রিস নদীর তীরে। ইসলাম দুনিয়া নবীজির কর্তৃত্ব ছিল 30 বছর, এটাও মিথ্যা, 10 বছর। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, হাই মাদ্রাসা মাধ্যমিক ছাত্রছাত্রীদের সুবিধার্থে একদম সহায়তা করার জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল আকবর স্যার ক্লাস, অবশ্যই সাবস্ক্রাইব করো।